হাইব্রিড আওয়ামী লীগ না, মাননীয় প্রধানমন্ত্রী উনি যে অগ্রগতির যে ধারা, উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন, সেই ধারাবাহিকতার জন্যই আমি চাচ্ছি। চলচ্চিত্রের মানুষদের রাজনীতিতে কি কাজ? বাংলাদেশের সমস্যাই তো এটা। ডাক্তাররাও রাজনীতি করছে, শিক্ষকরাও রাজনীতি করছে, মানে মিডিয়া কর্মীরাও রাজনীতি করছে। আওয়ামী সরকারের এত বুলেটের পরেও যখন আমরা রাজপথ ছেড়ে যাই নাই, আর বাকি কিছু গোনার টাইম আছে নাকি? সাধারণ জনগণ সেটা চালিয়ে নিয়েছে যে আমরা এক দফার দিকে যাব। সমন্বয়করা তখন কোথায় ছিল? এবার আসি ঢাবির মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থী তোফাজ্জলের সঠিক বিচারের জন্য দেশে আনতে হবে শেখ হাসিনাকে বলে গুঞ্জন রটেছে শোবিজ অঙ্গনে। আমি হাইব্রিড আওয়ামী লীগ না, মাননীয় প্রধানমন্ত্রী উনি যে অগ্রগতির যে ধারা, উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন, সেই ধারাবাহিকতার জন্যই আমি চাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে ঢাবির শিক্ষার্থী তোফাজ্জলের মা বাবা সহ বড় ভাই হারানোর বেদনা কতটা কষ্টের সেটা একমাত্র তিনি জানেন। এত কিছু হারিয়ে সে একটা মায়াবতীর কন্যার প্রেমে পড়ে একটি সময় তাকেও হারানো বেদনা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে এই তোফাজ্জল। কিন্তু কে জানে তাকে এই দেশের মানুষ খাবার খেতে দিয়ে তাকে চিরবিদায় জানাবে। তিনি যদি জানতো এই খাবার খাওয়া তার শেষ খাওয়া, তাহলে হয়তোবা সে খাবার খেত না। হ্যাঁ দর্শক, আমরা সেই মায়াবী মুখ ঢাবির শিক্ষার্থী তোফাজ্জলের কথায় বলছি, যাকে মোবাইল চুরির অপরাধে নির্মমভাবে নির্যাতন করে খাবার খিলিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য করে। এমন নির্মম মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সঠিক বিচারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ জনগণ। জীবন চুরি করে না, আমার ভালো ভালো দামি দামি জিনিস আমার পাশে থাকতো, 24 ঘন্টা পরে থাকতো আমার রুমে। ও একটি কোনো দিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনোদিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছেন। এদিকে আবার তোফাজ্জলের সুষ্ঠু বিচার না হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিনেতা রুবেল বলে গুঞ্জন রটেছে শোবিজ অঙ্গনে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই তোফাজ্জলের আসামিদের কেমন বিচার হওয়া দরকার অবশ্যই তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।